এখন যেটা আঁকলাম কার্বনের ফাঁকাগুলোতে হাইড্রোজেন লাগা। হয়েছে? চল তোকে পাতা ভরিয়ে ভাই শুধু সি, তুই ধর একটা পাতা তো ভাই, তোর একটা খাতার পাতা, তুই খাতার পাতা ভরিয়ে শুধু সি সিঙ্গেল বন্ড সে আঁকার দরকার নেই ভাই, ওটা তাতে বন্ড স্ট্রেংথ বাড়বে না। তুই খাতার মধ্যে শুধু পাতা ভরিয়ে যদি সি সিঙ্গেল বন্ড সে বড় বড় করে গেলে লাভ কি? তুই এইভাবে আঁক ভাই, ছোটো করে আঁক না, অসুবিধার কিচ্ছু নেই, কাটাকুটি হবে না। তুই একটা খাতার মধ্যে পাতার মধ্যে ধর শুধু, তোকে বললাম এটা আঁকতে, তুই খাতার মধ্যে শুধু এটাই আঁকলি এক পেজ জুড়ে, তোর পাতা নষ্ট হচ্ছে, এতে বন্ড স্ট্রেংথ বাড়ছে না, এতে বন্ডগুলো স্ট্রং হচ্ছে না। হ্যাঁ, বন্ড লেংথও বাড়ছে না। বন্ড লেংথ তুই যেটা রেখেছিস, তোর পাশের বন্ধু ছোট্ট করে গেছে, তার বন্ড লেংথ একই আছে, সিসি বন্ড লেংথ, ঠিক আছে, দুজনের বন্ড স্ট্রেংথ একই, তোর পাতার ওয়েস্টেজ হলো। এবার দেখ এই যে দুখানা স্ট্রাকচার রাখলাম, এটা যদি হাইড্রোজেন দিয়ে ফুলফিল করলি, তাহলে দুখানা যে স্ট্রাকচার, এটাকে বি করে দে নাম, এটাকে করে দে বি, করেছিস বি। দেখ এ স্ট্রাকচারটার, তোমাকে বল এতে যে কম্পাউন্ড এঁকেছিলি এর ফর্মুলা কি ছিল, কাউন্ট করে বল, ও এর ফর্মুলা কি ছিল? কার্বন আছে 4খানা, হাইড্রোজেন ছিল 10খানা, ঠিক আছে, C4H10। এই মুহূর্তে যে বি যে মলিকুলটা আঁকলাম, আমি তো স্ট্রাকচার আলাদা বুঝতে পেরে গেছি। স্ট্রাকচার আলাদা কেন বুঝতে পারলাম? কানেক্টিভিটি আলাদা বলে। কানেক্টিভিটি কোথায় আলাদা? তুই খাতার মধ্যে দেখতে পারিস, দেখ এতে আমার ছিল CH3, আমি হাইড্রোজেন এখানে দিচ্ছি না, তুই মনে মনে ইমেজিন করতে পারছিস, তুই অনেক কিছু ইমেজিন করিস, সেটাও তুই ইমেজিন করতে পারছিস। দেখ CH3 এর সাথে আমার এ স্ট্রাকচারটাতে CH2 লেগেছিল, এখানে দেখ CH3 এর সাথে কিন্তু আর CH2 লেগে নেই ভাই, অন্য কেউ ঢুকে গেছে। CH3 আমার CH2 লেগে নেই, এমন কোনো CH3 নেই যার সাথে CH2 লেগে আছে। এদিক থেকে CH3 যদি এটা কনসিডার করি, তোর খাতায় যে স্ট্রাকচারটা তুই আঁকলি, দেখ CH3 সাথে CH2 আছে না ভাই, CH2 এটা নয়, এটা CH, এটা CH। এদিকে CH3 সাথে কি CH2 আছে না ভাই, কোথাও থেকেই পাচ্ছি না যে CH3 এর সাথে CH2 আছে, না ভাই পাচ্ছি না। তার মানে এটা আর এটা ফার্স্টেই আলাদা হয়ে গেল, বুঝতে পারলাম ভাই। তারপর দেখ এখানে CH2 সাথে আরেকটা CH2 ছিল, এখানে তো CH2ই নেই, তারপরেও কোনো CH2 নেই, তার মানে আমার কানেক্টিভিটি আলাদা, তাহলে আমার এখানে স্ট্রাকচার আলাদা হয়ে গেছে, বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। সেকেন্ড আমি দেখি এই যে ফর্মুলাটা আমি সেকেন্ড যেটা আঁকলাম বি মলিকিউল, বি মলিকিউলটার ফর্মুলা কি হচ্ছে, একইভাবেই কাউন্ট করে বল। কার্বন আছে 4খানা, হাইড্রোজেন আছে কখানা, কাউন্ট করে দেখে নে তোর বন্ধু কি বললো তার উপর নয়, তুই কি দেখছিস সেটার উপর ডিপেন্ড করছে। কার্বন আছে 4খানা, হাইড্রোজেন আছে 10খানা, তাহলে সেকেন্ড মলিকিউলটার ফর্মুলা C4H10, ফার্স্টেরও C4H10। দেখ ফর্মুলা সেম বাট স্ট্রাকচার আলাদা, অবভিয়াসলি হয়েছে ভাই, ফর্মুলা সেম বাট স্ট্রাকচার আলাদা। এই যে ভাই তাহলে ফর্মুলা সেম বাট স্ট্রাকচার আলাদা, এই দুজনের মধ্যে একটা রিলেশন আছে, ঠিক আছে, ফর্মুলা সেম হয়ে গেল বাট স্ট্রাকচার আলাদা হয়ে গেছে, এদের একটা নাম আছে, এদেরকে বলে কি বলতে, একে অন্যের আইসোমার। ফর্মুলা সেম বাট স্ট্রাকচার যদি আলাদা হয় তাহলে বলবো ভাই এটা ওর আইসোমার, ওটা এর আইসোমার, বোঝা গেছে? তাহলে ফর্মুলা সেম বাট স্ট্রাকচার যদি আলাদা হয় তাহলে কি বলে, আইসোমার, ISOMER। ফর্মুলা সেম বাট স্ট্রাকচার ডিফারেন্ট, ওটাকে কি বলে ভাই, একে অন্যের আইসোমার, ISOMER বলে। পরীক্ষা ভাই দেরি আছে এখনো, পরীক্ষা এখনো দেরি আছে, আগে আমরা কনসেপ্ট ডেভেলপ করি তারপরে পরীক্ষা, ঠিক আছে? তাহলে কি হলো ভাই, C4খানা কার্বনওয়ালা, একখানা আমি দেখলাম দুখানা আলাদা আলাদা স্ট্রাকচার পেয়েছি, তাহলে ফর্মুলা সেম বাট স্ট্রাকচার ডিফারেন্ট, এদেরকে আমি কি বলবো, আইসোমার, হয়ে গেছে, ISOMER। ক্লিয়ার, বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝতে পেরেছি। আর এই যে ঘটনাটা ভাই এটাকে বলে আইসোমেরিজম, এটাকে বলে কি আইসোমেরিজম, ISOMERISM। তাহলে ঘটনাটাকে বলে হচ্ছে আইসোমেরিজম, আর এদের রিলেশনটাকে বলবো কি, আইসোমার। খাতার মধ্যে নিজের ভাষায় লিখে রাখলাম ভাই। তাহলে ফর্মুলা সেম স্ট্রাকচার ডিফারেন্ট হলে আমি বলবো আইসোমার, আর এই ঘটনাটাকে বলবো আইসোমেরিজম। চল তাহলে এটা হচ্ছে আমার আইসোমেরিজমের একটা এক্সাম্পল, আমি বইয়ের মধ্যে মার্ক করবো ডেফিনেশনে কিছুক্ষণ পরে, আগে আমি ব্যাপারটা বুঝছি, ঠিক আছে? তাহলে ফর্মুলা আমার সেম আছে, স্ট্রাকচার আলাদা হয়ে গেছে। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। তাহলে 4খানা কার্বনওয়ালা একটা আলাদা স্ট্রাকচার আমি দেখলাম, আরও কি স্ট্রাকচার হতে পারে সেখানে পরে আসবো, আমি আপাতত বেসিক পার্ট ডেভেলপ করছি ভাই, আইসোমার কাকে বলে, আইসোমেরিজম কাকে বলে, এইসব জিনিসপত্র। তাহলে আইসোমার আমার ক্লিয়ার হয়েছে, ফর্মুলা সেম হবে, স্ট্রাকচার আলাদা হবে। আইসোমেরিজম মানে কি, ইনসিডেন্টকে বলবো আইসোমেরিজম, বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝতে পেরেছি, একটু বই বার কর, বইয়ের মধ্যে মার্ক করি, তারপর আবার ফিরে আসছি। বইয়ের মধ্যে বার কর, অর্গানিক কেমিস্ট্রি, অর্গানিকের মধ্যে ইন্ট্রোডাকশন পার্ট তুই বাড়ি থেকে রিডিং দিতে পারিস চাইলে, ওখান থেকে কোনো কোশ্চেন আসে না, বোর্ডে আসবে না তো স্কুলে আসতে পারে। পেজ নাম্বার 184 যা, মানে পেজ নাম্বার 184 তো ম্যাচ করবে না। 12.3 এর মধ্যে তার আগের পার্ট তুই ভাই রিডিং দিবি, তোর বাড়িতে বই আছে এমনি রিডিং দিবি, ঠিক আছে? যে কোনো বই তুই পেলে হাতে রিডিং দিবি। পেজ নাম্বার আমি সেগুলো মার্ক করছি, পেজ নাম্বার 12.3 এর মধ্যে দেখ রোমান লেটার 2তে লেখা আছে ক্যাটিনেশন, ক্যাটিনেশনের ঠিক পরেই দেখ বক্সের মধ্যে ডেফিনেশন দেওয়া আছে,
ক্যাটিনেশন ঠিক পরেই বক্সের মধ্যে ডেফিনেশন দেওয়া আছে, দ্য প্রপার্টি অফ সেলফ লিঙ্কিং অফ অ্যাটমস অফ অ্যান এলিমেন্ট থ্রু কোভ্যালেন্ট বন্ডস ইন অর্ডার টু ফর্ম স্ট্রেট চেইনস, ব্রাঞ্চ চেইন অ্যান্ড সাইক্লিক চেইনস অফ ডিফারেন্ট সাইজেস ইজ নোন অ্যাজ ক্যাটিনেশন। ভালো করে মার্ক করলাম এটা, ঠিক আছে? ক্যাটিনেশনের ডেফিনেশন আমি পরের দিনের পরীক্ষায় দেবো। ক্যাটিনেশনের ডেফিনেশন এর মধ্যে আমাদের কিওয়ার্ড কী কী আছে? কিওয়ার্ড আছে হচ্ছে সেলফ লিঙ্কিং, সেকেন্ড লাইনে থ্রু কোভ্যালেন্ট বন্ডস, এগুলো হচ্ছে আমার এর মধ্যে কিওয়ার্ড, ঠিক আছে? এগুলো আমি লিখতেই হবে ডেফিনেশনের মধ্যে, হয়ে গেছে? তারপরে দেখ ছবি দেওয়া আছে, রোমান এ বলে ছবি দেওয়া আছে, ফর্মেশন অফ স্ট্রেট ব্রাঞ্চ অ্যান্ড সাইক্লিক চেইনস অফ কার্বন অ্যাটমস। এটা জাস্ট কনসেপচুয়াল ছবি, স্ট্রেট চেনের ছবি আমিও করলাম। ব্রাঞ্চ চেন, ব্রাঞ্চ চেন মানে কি? ব্রাঞ্চ চেন মানে দেখ সেকেন্ড যে স্ট্রাকচারটা আঁকা আছে, তুই ভালো করে তাকা, দেখ মাঝের কার্বনটা ব্রাঞ্চ চেন বলে যেটা লেখা আছে মলিকুলটা, দেখ মাঝের কার্বন থেকে আমার দেখ দুদিকে দুখানা রাস্তা বেরিয়েছে। দুদিকে দুটো রাস্তা মানে কি? আমি বলতে পারি তিন দিকে তিনখানা রাস্তা বেরিয়েছে। মাঝের কার্বন থেকে আমার তিন দিকে তিনটে রাস্তা বেরিয়েছে। এটার মানেটা কি? দেখ এই যে আমি ধর প্রথম যে স্ট্রাকচারটা এঁকেছিলাম, চারখানা কার্বন, সেকেন্ড স্ট্রাকচার করলাম দেখ এরকম। এটার মানে হচ্ছে দেখ প্রথমবারে যদি আমি এখান থেকে একটা স্টার্ট করি, এটা ধর টার্মিনাল থেকে স্টার্ট করছে, এটা সাইড থেকে স্টার্ট করছি, দেখ এই সাইড থেকে স্টার্ট করলে আমার কাছে কী অপশন আছে বলতো? আমি হাইড্রোজেনকে কনসিডার করি সব কেসে, কেউই করে না। দেখ এই কার্বন থেকে স্টার্ট করলে আমি এই কার্বনের পরে এই কার্বনে যাবো, এই কার্বনের পরে এই কার্বনে যাবো, এই কার্বনের পরে এই কার্বনে যাবো। দেখ আমি নর্মালি চলছি, আমার কাছে কোনো কার্বনে গিয়ে দুদিকে যাওয়ার অপশান নেই, বা দেখ তিন দিকে যাওয়ার অপশান নেই, তাই না? তাই তো বুঝতে পারছি ভাই। আমি ধর এই কার্বন থেকে এই কার্বনে গেলাম, এরপর আমার কাছে একটা অপশান কি ভাই? এই সামনের দিকেই হাঁটবো, পিছন দিকে আসলে তো একই রাস্তায় চলে আসলাম। তাহলে এই কার্বন থেকে আমি এই কার্বনে যাওয়ার পর আমার কাছে অপশান আছে সামনের দিকে যাওয়ার, তারপর এই কার্বন থেকে এই কার্বনে যাওয়ার, এই হচ্ছে আমার কাছে অপশান, বুঝতে পারছিস? এই মলিকুলটা আমার কি হচ্ছে? দেখ এই মলিকুল আমার এই গেলাম, এর কাছে দেখ অপশান আছে ভাই, এদিকেও যেতে পারি এদিকেও যেতে পারি, তার মানে ব্রাঞ্চিং আমার ফর্মে গেলো, ব্রাঞ্চ, ঠিক আছে? বোঝা গেছে? যেতে পারছি, ওটা হচ্ছে আমার ব্রাঞ্চড কার্বন, বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তারপরে দেখ সাইক্লিক আর ক্লোজ দেওয়া আছে, ছবি জাস্ট দেওয়া আছে, কনসেপচুয়াল পার্ট আছে, সাইক্লিক আর ক্লোজের ছবি দেওয়া আছে, ক্লিয়ার? চল ক্লিয়ার। তাহলে এখান থেকে শুধু আসবে তোর ক্যাটিনেশনের ডেফিনেশন। তারপরে একটু অন্য পার্টে যাই, মার্ক করি, আবার এইসব পরে আবার ফিরে আসবো। পেজ নাম্বার তুই চলে যাবি হচ্ছে, পেজ নাম্বার ম্যাচ করবে না, 12.12 12.12, এটা 2025-এ ডেফিনেশনটা চলে এসছে। 12.12 12.12 দেখ আইসোমার্স বলে লেখা আছে, 12.12-এর মধ্যে আইসোমার্স বলে লেখা আছে, ঠিক আছে? চল দেখতে পাচ্ছি আইসোমারের ডেফিনেশন দেখ লেখা আছে, কম্পাউন্ডস হ্যাভিং দ্য সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট স্ট্রাকচারাল ফর্মুলা আর নোন অ্যাজ আইসোমার্স অ্যান্ড দ্য ফেনোমেনন ইজ নোন অ্যাজ আইসোমেরিজম। ওকে, চল তাহলে মার্ক করলাম। 12.12-এর মধ্যে সবার ফার্স্টেই আইসোমার্সের ডেফিনেশন দিয়ে স্টার্ট হচ্ছে, মার্ক করলাম। 12.12 খুঁজে বার কর না নিজে, এখানে আর বন্ধু কি হেল্প করবে ভাই? একটা বই খুঁজে আমি একটা পয়েন্ট নাম্বার খুঁজে বার করছি, এখানে বন্ধুর হেল্প নেওয়াই উচিত নয়। হ্যাঁ, তারপরে দেখ একটু দেখি, পড়ে যা বলটা। হ্যাঁ হ্যাঁ চলে যা, তাহলে 12.11 বার কর, দেখ দেখি 12.11। 12.11-এও নেই, 12.9 তাই তো পুরোনো ভার্সনে, 12.9 বার কর। আইসোমারের ডেফিনেশন, ঠিক আছে? ফার্স্টের হয়েছে। তাহলে আইসোমার আর আইসোমেরিজম তোকে পরীক্ষা দিয়ে সিলেবাসে কোশ্চেন দেবে, আইসোমারের ডেফিনেশন কি, আইসোমেরিজমের ডেফিনেশন কি, হয়ে গেছে? চলে, তাহলে হচ্ছে আইসোমার আইসোমেরিজম আমি বুঝতে পারলাম, ব্যাপারটা আমি বুঝেছি, ফার্দার জিনিসপত্র আরও ডিটেলসে আসছি কিছুক্ষণ পর, বোঝা গেছে? চল এবার তুই খাতায়, তাহলে আইসোমার বুঝলাম, আইসোমেরিজম ব্যাপারটা আমি বুঝতে পেরেছি। সি সিঙ্গেল বন্ড সি, সি ডাবল বন্ড সি, সি তিনখানা বন্ড সি আমার ফর্ম হচ্ছে। ওকে চল শুরু করা যাক এবার। লেখ খাতায় হেডিং দে, ক্লাসিফিকেশন অফ হাইড্রোকার্বন, ক্লাসিফিকেশন অফ হাইড্রোকার্বন। ক্লাসিফিকেশন অফ হাইড্রোকার্বন বইয়ের মধ্যে বার কর, পেজ পয়েন্ট নাম্বার 12.5। দেখ হাইড্রোকার্বন লেখা আছে কিনা আগে বলবি না পেলে। 12.5 হাইড্রোকার্বন লেখা আছে, 12.5 হাইড্রোকার্বন, 12.5 হাইড্রোকার্বন, ঠিক আছে? চল দেখ হাইড্রোকার্বনকে ভাই কত ভাগে ক্লাসিফাই করা যায়, তুই বইয়ের মধ্যে দেখ, এটা আমি বোর্ডে লিখবো না। বেসিক্যালি দুখানা ভাগ আছে, অ্যালিফেটিক আর অ্যারোমেটিক।
অ্যারোমেটিক মানে কি ভাই, অ্যারোমেটিক হাইড্রোকার্বনের একটা মিষ্টি স্মেল থাকে, ঠিক আছে, অ্যারোমেটিক হাইড্রোকার্বন একটা মিষ্টি স্মেল থাকবে। অ্যারোমেটিক হাইড্রোকার্বন জানাবো ততটা আমার একটা ক্রাইটেরিয়া। তাহলে ভাই মিষ্টি স্মেল থাকলে কি থাকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন? না ভাই, অ্যারোমেটিক হওয়ার আরও কিছু কন্ডিশন আছে, যেটা ক্লাস 11-এ যখন অর্গানিক কেমিস্ট্রি পড়বো তখন জানতে পারবো। অ্যারোমেটিক হওয়ার জন্য কিছুটা রুল ফলো করতে হবে, সিস্টেমটার মধ্যে কিছু একটা ব্যাপার থাকতে হবে, তাহলে আমার ওটা অ্যারোমেটিক হবে, ঠিক আছে। তাহলে অ্যারোমেটিক হলে স্মেল থাকবে, ঠিক আছে, তাহলে মিষ্টি গন্ধ যার আছে তারই ভাই কিসে অ্যারোমেটিক হাইড্রোকার্বন? না, সেটা আমার হবে না স্বাভাবিকভাবে। তাহলে অ্যারোমেটিক হাইড্রোকার্বন আরও কিছু ক্রাইটেরিয়া আছে যেটা আমি ক্লাস 11 লেভেলে জানতে পারবো, বোঝা গেল। আরেকটা আছে কি ভাই, এলিফেটিক। এলিফেটিক মানে কি, দেখ অ্যারোমেটিক আর এলিফেটিকের ডিফারেন্স আমি ক্লাস 11-এ জানবো এক্সাক্ট ডিফারেন্সটা। যারা অ্যারোমেটিক না তাদের আমি এলিফেটিক বলবো। অ্যারোমেটিক না কারা ভাই, অ্যারোমেটিক না কারা, দেখ অ্যারোমেটিক কারা সেটা আমি বুঝতে পারবো ক্লাস 11-এ, তাহলে এখন আমার পক্ষে বোঝা পসিবল নয়, শুধু স্মেল দিয়ে আমার ওটা হবে না, ঠিক আছে। এলিফেটিক মানে তুই একটা জিনিস ভাবতে পারিস ভাই, এলিফেটিক মানে যেখানে কোনো সাইক্লিক রিং নেই, এটা তুই বেসিক্যালি ভাবতে পারিস, কিন্তু এতটা সোজা নয়, বোঝা গেল। সাইক্লিক রিং থাকলেই যে ভাই সে অ্যারোমেটিক এরকম কোনো গল্প নেই। তাহলে তুই কারণ ক্লাস 10 লেভেলে এটুকু ভাবতে পারিস, এলিফেটিক মানে যেগুলো অ্যাসাইক্লিক ভার্সন, অ্যাসাইক্লিক, যে সাইক্লিক না তাকে আমি অ্যাসাইক্লিক বলবো, ওকে। তাহলে দেখ আমার এলিফেটিক আর ওপেন চেন কম্পাউন্ড বলে দেখ লেখা আছে বইয়ের মধ্যে, হাইড্রোকার্বনের ক্লাসিফিকেশন দেখ বইয়ের মধ্যে দেখতে পাচ্ছিস লেখা আছে এলিফেটিক আর ওপেন চেইন কম্পাউন্ড। ওপেন চেন কম্পাউন্ড মানে কি ভাই, দেখ ভাই অ্যাসাইক্লিককেই বলে ওপেন চেন, এটাকে আমি বলবো কি, আর এটাকে আমি কি বলবো, দেখ এটা হচ্ছে একটা চেন, একটা শিকল ধরে আমি এভাবে রেখেছি ভাই, দেখ এই কার্বনটাকে ঘুরিয়ে যদি আমি এর সাথে লাগিয়ে দিই, মানে শিকলটাকে আমি আটকে দিলাম, দেখ হয়ে গেল ক্লোজ চেন, বুঝতে পারলি। এটা একটা ওপেন চেন, এটা ক্লোজ চেন, বুঝতেই পারছি ভাই, সিম্পল ল্যাঙ্গুয়েজ, এটার মধ্যে এমন কিছু সায়েন্স নেই। এটা ভাই ওপেন চেন, এটা শিকলকে ধরে আমি এরকম রেখে দিয়েছি, তো ভাই এটা একটা টার্মিনাল, এটা একটা টার্মিনাল, শিকলটা ভাই দুখানা মাথা লাগিয়ে দিলাম, হয়ে গেল ভাই ক্লোজ চেন, সিম্পল হিসাব। এটাকে কি বলবো বলতে, এটাকে বলবো অ্যাসাইক্লিক, এটাকে বলবো সাইক্লিক, ক্লিয়ার। তাহলে চল এলিফেটিক অর লেখা আছে দেখ ওপেন চেন কম্পাউন্ড। সেকেন্ড টাইপ অফ কম্পাউন্ড লেখা আছে সাইক্লিক কম্পাউন্ড, সাইক্লিক কম্পাউন্ড দেখতে পাচ্ছিস। আচ্ছা এইবারে দেখ সাইক্লিক আমার আবার দু রকমের হয়, একটা হচ্ছে অ্যারোমেটিক, দেখ তোর মধ্যে দেওয়া আছে ওর মধ্যে দেখতে পাচ্ছিস, আর এটা হচ্ছে অ্যালিসাইক্লিক। এই ক্লাসিফিকেশন তোকে পরীক্ষায় দেবেই না, এই ক্লাসিফিকেশন তোর মাথা ঘামানোর কোনো দরকার নেই, জাস্ট আমরা বুঝছি, আমাদের ওই অ্যারোমেটিক অত নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। তাহলে একটা হচ্ছে আমার কি সাইক্লিকের মধ্যে যারা অ্যারোমেটিক হবে, আর একটা হচ্ছে যারা অ্যারোমেটিক হবে না। অ্যারোমেটিক যারা হবে না ওদেরকে বলে অ্যালিসাইক্লিক, ওগুলো ক্লাস 11 লাগবে, ক্লাস 10 এখান থেকে কোনো কোশ্চেনই আসবে না, বুঝতে পারলাম ভাই। তারপরে দেখ আমি যাবো হচ্ছে এবার ভাই কোন পার্টের মধ্যে, এলিফেটিক। আমাদের লাগবে হচ্ছে এবারে এই এলিফেটিকের ক্লাসিফিকেশনটা। এলিফেটিকের ক্লাসিফিকেশনের মধ্যে তিনখানা টাইপ অফ কম্পাউন্ড লেখা আছে, যার মধ্যে আবার ক্লাসিফাই করা আছে স্যাচুরেটেড আনস্যাচুরেটেডের মধ্যে বলে, সেই পার্টে আমি তুই আসবো। তাহলে আমাদের এখন মেন টার্গেট কোনটা, স্যাচুরেটেড আর আনস্যাচুরেটেড। তারপরে স্যাচুরেটেডের মধ্যে একটা নাম লেখা আছে, আনস্যাচুরেটেডের মধ্যে দুখানা নাম লেখা আছে, ঠিক আছে। তাহলে সেই জিনিস আমি তুই আসবো। তাহলে ক্লাসিফিকেশন অফ হাইড্রোকার্বন তুই যে খাতার মধ্যে হেডিং দিয়েছিলি সেখানে বইয়ের পেজ নাম্বারটা লিখে রাখ, ওখান থেকে তোর পরীক্ষাতে এরকম কোনো কোশ্চেন দেবে না, রাইট দ্য ক্লাসিফিকেশন অফ হাইড্রোকার্বন এরকম কোনো কোশ্চেন আসবে না। তাহলে খাতার মধ্যে জাস্ট বইয়ের পেজ নাম্বারটা লিখে রাখলাম, ক্লাসিফিকেশন অফ হাইড্রোকার্বনের পার্টটা, ঠিক আছে। বইয়ের মধ্যে তোর কোনো ওখান থেকে ওরকম কোনো কোশ্চেন আসবে না, রাইট দ্য ক্লাসিফিকেশন এইভাবে কোনো কোশ্চেন আসবে না। তাহলে চল এবার খাতায় শুরু করি, খাতায় এবার করবো একটা একটা করে স্ট্রাকচার আঁকবো। তাহলে খাতায় হেডিং দে, লেখ AL KANE অ্যালকেন, অ্যালকেন AL KANE অ্যালকেন, অ্যালকেন লিখেছি অ্যালকেন, ঠিক আছে। অ্যালকেন মানে কি ভাই, অ্যালকেন মানে যে সিস্টেমের মধ্যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে, অ্যালকেনের মধ্যে তাহলে কি থাকবে, ব্র্যাকেটে লিখে রাখবি কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। তাহলে অ্যালকেনের মধ্যে আমার কি থাকবে, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। আমি কিছুক্ষণ আগে ক্লাসের মধ্যে করেছিলাম, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড ফর্ম করতে পারে, কার্বন কার্বন ডাবল বন্ড ফর্ম হতে পারে, কার্বন কার্বন ট্রিপল বন্ড ফর্ম হতে পারে। তাহলে অ্যালকেনের পাশে আমি কি লিখলাম, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, ওকে চল বোঝা যাচ্ছে। এবার আমি স্ট্রাকচার আঁকা শুরু করবো। আমাদের সিলেবাস আছে 5খানা কার্বন অবধি, আমাদের সিলেবাসে আপ টু 5 কার্বন, 5খানা কার্বনের পরে যদি স্কুলে আসে সেটা আউট অফ সিলেবাস কোশ্চেন, সিম্পল হিসাব। তাহলে আমরা এখানে ভাই 5খানা কার্বনই নয়, আমরা 10টা কার্বন অবধি করতে পারি, কিন্তু এখন করবো না, আজকের কাছে 5টা কার্বনই করবো, 10টা কার্বন যদি কিছুদিন পরেই করতে পারি। তাহলে অ্যালকেন ভাই আমি আঁকবো এবার, তার মানে কি যার মধ্যে সব সিঙ্গেল বন্ড থাকবে। তাহলে আমি তুই কি করবো, আপ টু 5খানা কার্বন অবধি আঁকবো, চল শুরু করি। তাহলে আমার কাছে ফার্স্ট অপশন কি ভাই, একখানা কার্বন, ছবি আঁকি একখানা কার্বন। আমার কন্ডিশন কি, এর মধ্যে সব থাকবে সিঙ্গেল বন্ড, সব থাকবে হচ্ছে আমার সিঙ্গেল বন্ড। দেখ একখানা কার্বনের মধ্যে আমার কি আর ভাই সি সিঙ্গেল বন্ড সি থাকবে না রে ভাই, কি করে থাকবে, সি সিঙ্গেল বন্ড সি থাকতে হলে আমার কি কন্ডিশন, দুখানা কার্বন মিনিমাম দরকার। তাহলে ভাই কার্বন অ্যালকেন মানে তাদের বলে যার মধ্যে সবই সিঙ্গেল বন্ড, সেটা সিঙ্গেল বন্ড সিও থাকতে পারে, সেটা সিঙ্গেল বন্ড এইচও থাকতে পারে, ঠিক আছে। তাহলে অ্যালকেন মানে কি বলতো, সি সিঙ্গেল বন্ড সি লিখেছি, অর তুই লিখে রাখতে পারিস অল সি সিঙ্গেল বন্ড এইচ, অল সি সিঙ্গেল বন্ড এইচ। তাহলে অ্যালকেনের পাশে লিখেছি না সি সিঙ্গেল বন্ড সি, অর তুই লিখে রাখ
অল সি সিঙ্গেল বন্ড এইচ। তাহলে ফার্স্ট স্ট্রাকচার আমি আঁকছি, কার্বনের 4টে ফাঁকা হাত, 4টে হাইড্রোজেন লাগালাম, এগেছি স্ট্রাকচার। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্ট্রাকচার হলো। ফার্স্ট স্ট্রাকচার হচ্ছে এটা মিথেনের স্ট্রাকচার ভাই। আমি এটা নাম লেখ, এটার নাম কি? এই নামগুলো হচ্ছে ভাই আমি এখন যেগুলো লিখবো এগুলো হচ্ছে IUPAC নেম, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। IUPAC নেম কীভাবে আসছে সেটা আজকে আমি করছি না, সেটা করবো পরের ক্লাসে। তুই আপাতত জাস্ট আজকের জন্য নামগুলো জাস্ট নর্মাল লিখে রাখ, পরের দিনের ক্লাসে তোরা জাস্টিফাইড হয়ে যাবে নামগুলো কোথা থেকে এসছে, ঠিক আছে? এই মলিকুলটার নাম হচ্ছে কি মিথেন, METHANE, মিথেন। মিথেন নামটা IUPAC নেম, একটা রুল আছে নামগুলো বানানো, ঠিক আছে? এটা আমি পরের ক্লাসে জেনে যাবো। তো দেখ এই যে ভাই মিথেনের আমি স্ট্রাকচার বানিয়েছি, কথা বললে এবার বার করে দেবো ক্লাস থেকে, কথা বলতে দেখলে এবার ক্লাস থেকে বার করে দেবো। শনিবার সকালবেলা তুইও পড়তে এসছিস ঘুম থেকে উঠে কষ্ট করে, ঠিক আছে? কথা বললে এবার ক্লাস থেকে বার করে দেবো, সিম্পল হিসাব। ফার্স্ট স্ট্রাকচার মিথেন, কথা বলার জন্য তো সারাদিন পড়ে আছে, এখান থেকে বেরিয়ে গিয়ে বাইরে বন্ধুর সাথে চলে যা ভাই কোথাও কথা বলার জন্য, শুধুমাত্র যত কথা আছে মন খুলে বল। সপ্তাহে একদিন এখানে যখন 2 ঘন্টা এসছিস, কথাটা তুই একটু বাইরে রেখে এসছিস, এমন কিছু ইম্পর্টেন্ট কথা তুই বন্ধুর সাথে এই মুহূর্তে বলছিস না। ফার্দার যদি দেখি কথা বলতে, বাড়িতে গার্জিয়ানকে ফোন করবো, করে এখান থেকে সিম্পল বার করে দেবো। একখানা কার্বন, 4টে হাতে 4টে হাইড্রোজেন লাগালাম। IUPAC নাম হচ্ছে মিথেন। IUPACর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, যারা ভাই সারা পৃথিবীতে কেমিস্ট্রির যত রুল টুল হবে সব বানিয়েছে। যেমন আমি যে কোনো ভাই এরকমই একটা কমিটি থাকে, কোনো একটা গভর্নিং বডি থাকে কোনো রুল বানানোর। সাপোজ ফুটবলের নিয়ম বানায় ফিফা, ঠিক আছে? কেমিস্ট্রি যত রুল হবে সব বানাবে হচ্ছে IUPAC, যত রকমের রুল আছে সব IUPAC বানাবে, ঠিক আছে? ক্রিকেটের নিয়ম বানাবে ICC, ব্যাপারটা সেরকমই, বুঝতে পারছিস? তো স্কুলের রুল বানাবে তো স্কুলের যে গভর্নিং বডি আছে তারা। সিম্পল হতে সবকটা স্কুলের রুল বানাবে ICSC, একই ব্যাপার ভাই কেমিস্ট্রি রুল বানাবে IUPAC, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। যাই হোক চল, এটা আমি ফার্স্ট আসলাম মিথেন। দেখ এই যে স্ট্রাকচার আমি তুই আঁকলাম, এই স্ট্রাকচার ওয়াইজ দেখ এই বন্ড অ্যাঙ্গেলগুলো HCH, বন্ড অ্যাঙ্গেলগুলোর ভ্যালু কত মনে হচ্ছে দেখে? 90 ডিগ্রি, এক্স্যাক্টলি 90 ডিগ্রি মনে হচ্ছে, কিন্তু ভাই এটা অ্যাকচুয়ালি 90 ডিগ্রি হয় না। এটা অ্যাকচুয়ালি কত হয় চল দেখ, আমি এবার স্ট্রাকচারটা বানাচ্ছি ভাই। তাহলে একখানা কার্বন, যার হচ্ছে আমার 4খানা বন্ড আছে সিঙ্গেল বন্ড, 4টে সিঙ্গেল বন্ডে আমি 4খানা হাইড্রোজেন লাগালাম। এটা হচ্ছে আমার মিথেনের স্ট্রাকচার অ্যাকচুয়ালি, ঠিক আছে? এটা মাঝখানে কার্বন দেখতে পাচ্ছি, কার্বন দেখ 4টেতে আমার 4টা হাইড্রোজেন লেগে আছে। তুই দেখ এই বন্ড অ্যাঙ্গেল দেখে কোনো মতেই তো 90 ডিগ্রি মনে হচ্ছে না ভাই, এই অ্যাঙ্গেল কোনোভাবেই 90 ডিগ্রি নয়, 90 ডিগ্রি থেকে বেশি, ঠিক আছে? এই ভ্যালুটা কত? ভ্যালুটা হচ্ছে লেখ 109.5 ডিগ্রি। ভ্যালুটা কত? 109.5 ডিগ্রি, 109.5 ডিগ্রি, ঠিক আছে? তাহলে অ্যাঙ্গেলটা হচ্ছে কত? 109.5 ডিগ্রি, 109.5 ডিগ্রি। আচ্ছা এইবারে দেখ এই যে ভাই আমি মিথেন মলিকুলটাকে এখানে এঁকেছিলাম, দেখ মিথেন মলিকুলটাকে আমি এখানে সিম্পলি বোর্ডের প্লেনে এঁকেছি। বোর্ডের প্লেনটা হচ্ছে আমার 2 ডাইমেনশনাল প্লেন। আমি দেখ মিথেন মলিকুলটাকে এখানে বোর্ডের প্লেনে এঁকেছি, এটা 2D প্লেনে এঁকেছি। কিন্তু এই মলিকুলটা কি 2 ডাইমেনশনাল? না ভাই, এটা তো 2D নয়, এটা 3D মলিকুল। তাহলে দেখ আমি যখন এখানে রিপ্রেজেন্ট করলাম জাস্ট সিম্পল 2D ফ্যাশন এঁকে দিয়েছি, এবং যেটা ভুল আঁকা আমার, স্বাভাবিক ভাই ভুল আঁকা। কেন? এখানে বন্ড অ্যাঙ্গেল 90 ডিগ্রি মনে হচ্ছে, অ্যাকচুয়ালি তো মলিকুলগুলোর মধ্যে আমার ভাই বন্ড অ্যাঙ্গেল 90 ডিগ্রি নয়, বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি থেকে বেশি। তাহলে এই 3D মলিকুলটায় যেখানে আমার অ্যাঙ্গেলগুলো কত আছে 109.5, তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমি কীভাবে রিপ্রেজেন্ট করবো, এই মলিকুলটাকে কীভাবে রিপ্রেজেন্ট করবো, ঠিক আছে? তাহলে আমি এখন তোকে দেখা হচ্ছে কি রিপ্রেজেন্টেশন অফ 3D ইন 2D। খাতা হেডিং দিয়ে লেখ রিপ্রেজেন্টেশন অফ 3D ইন 2D, রিপ্রেজেন্টেশন অফ 3D ইন 2D। রিপ্রেজেন্টেশন অফ 3D ইন 2D। তাহলে দেখ এই মলিকুলটাকে আমি এখন 2D তে রিপ্রেজেন্ট করবো, কীভাবে করছি ভালো করে দেখবি। আমি দেখ এই মিথেন মলিকুলটাকে এই বোর্ডের প্লেনে ধরে রাখলাম। দেখ বোর্ডের প্লেনে রাখার ফলে আমার কী হয়েছে, আমি ইচ্ছা করে এইভাবে রেখেছি, এটা IUPAC রুল, আমার নয়। চল দেখ হাইড্রোজেনটা, কার্বনটা আর এই হাইড্রোজেনটা, দেখ এই 3টে চলে এসছে বোর্ডের প্লেনে, দেখতে পাচ্ছি। আরেকটা হাইড্রোজেন দেখ চলে গেছে বিলো দ্য প্লেন, বোর্ডের পিছনে চলে গেছে। আরেকটা হাইড্রোজেন চলে এসছে অ্যাবভ দ্য প্লেন, বোর্ডের সামনের দিকে চলে এসছে। তাহলে আমার কী হলো ভাই, আমি মলিকুলটাকে এমনভাবে রাখলাম, একটা হাইড্রোজেন, একখানা কার্বন, একখানা হাইড্রোজেন আমার বোর্ডের প্লেনে লাগিয়ে দিয়েছি, আর একটা হাইড্রোজেন চলে এসছে আমার অ্যাবভ দ্য প্লেন, আরেকটা হাইড্রোজেন চলে গেছে বিলো দ্য প্লেন। আমি এই ঘটনাটাকে এখানে রিপ্রেজেন্ট করবো, ঠিক আছে? চল তাহলে রিপ্রেজেন্ট করছি। তাহলে আমার কী হয়েছে ভাই, আমি যে স্ট্রাকচারটা করেছি, তাহলে আমি পাচ্ছি কি একখানা কার্বন, 2টো হাইড্রোজেন, আমি রিপ্রেজেন্ট করছি এটাকে কার্বন,
দেখ আমার অ্যাঙ্গেলটা কত হচ্ছে ভাই 109 মতন আমি আঁকলাম, তাহলে এটা হচ্ছে আমার কি, দেখ ইন প্লেনে যে বন্ডগুলো আছে সেটাকে আমি ওইভাবে আঁকলাম, আগে আমি আঁকি তারপর তুই আঁকবি। ইন প্লেনের বন্ডগুলোকে আমি এইভাবে আঁকলাম। দেখ একটা বন্ড আছে অ্যাবভ দ্য প্লেন, একটা বন্ড আছে বিলো দ্য প্লেন। অ্যাবভ দ্য প্লেনের বন্ডটাকে এইভাবে শো করে, এর মাঝখানে কালো করে দেয়, আমি আর করছি না, তোর না করলেও চলবে। আর বিলো দ্য প্লেনের যে বন্ড আছে সেটাকে এইভাবে শো করে, এটা হচ্ছে বিলো দ্য প্লেনের বন্ড। দেখ এই যে আমি স্ট্রাকচারটা এঁকেছি, এটা দেখ আমি 3D, এটার মানে বোঝাচ্ছে, এটার মানে কি বোঝাচ্ছে, এটার মানে বোঝাচ্ছে দেখ এই বন্ডগুলো বোঝাচ্ছে ইন প্লেন। এই যে এই বন্ডটা দেখ, এই বন্ডটা হচ্ছে অ্যাবভ দ্য প্লেন, মানে হাইড্রোজেনটা অ্যাবভ দ্য প্লেনে আছে, আমি দেখতে পাচ্ছি ভাই তাই আছে। আর এই বন্ডটা মানে কি বোঝাচ্ছে ভাই, হাইড্রোজেনটা বিলো দ্য প্লেন। বুঝতে পারলাম? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তাহলে এই যে একটা বন্ড আঁকলাম, খাতার মধ্যে এঁকে ফেল ছবিটা। হয়ে গেছে? আচ্ছা দেখ এবারে এই ছবিটা আঁকলাম, এই ছবিটার মানে কোথায় কি বোঝাচ্ছে একটু মার্ক করে রাখি। আলাদা আলাদা কালির পেন আমি এই জন্য নিয়ে আসি, কাজে লাগছে। দেখ এই যে বন্ডগুলো যেটা নর্মাল বন্ডের মতন, এইগুলোর মানে বোঝায় ইন প্লেন। এটার মানে বোঝায় কি ইন প্লেন, ওগুলো প্লেনে আছে, যে প্লেনে আছি সেই প্লেনে, ঠিক আছে? এটা মানে বোঝায় কি ইন প্লেন। হয়েছে আঁকলাম। আমি কিন্তু অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি দিইনি, ঠিক আছে? ইন প্লেন। দেখ এই যে বন্ডটা যেটা হচ্ছে ভাই কোনো বইতে কালো কালো করে দেয়, তো কালো করার দরকার নেই, এটাকে বলে হচ্ছে, এবার একটা নাম আছে, এটাকে বলে ওয়েজ বন্ড। তোকে বোর্ডে এখান থেকে কোনো কোশ্চেন করবে না, এটাকে বলে ওয়েজ বন্ড। এটার মানে কি বোঝায়, অ্যাবভ দ্য প্লেন। এটাকে বলে কি ওয়েজ বন্ড, এটা মানে কি অ্যাবভ দ্য প্লেন, অ্যাবভ দ্য প্লেন, ঠিক আছে? ওয়েজ বন্ড। আরেকটা বন্ড আছে দেখ, ওটাকে বলে ড্যাশড বন্ড। ড্যাশড বন্ড, ড্যাশ বন্ড মানে কি বোঝাচ্ছে, বিলো দ্য প্লেন। ড্যাশ বন্ড মানে কি বোঝাচ্ছে, বিলো দ্য প্লেন। তাহলে ইন প্লেন, অ্যাবভ দ্য প্লেন, বিলো দ্য প্লেন, ঠিক আছে? ড্যাশ বন্ড, আমি কোন বন্ডটা কি বোঝাচ্ছে আমি বুঝতে পারলাম। তাহলে এই স্ট্রাকচারটা আমার কার স্ট্রাকচার হলো, মিথেনের স্ট্রাকচার হয়েছে। এঁকেছি আমি কোনটা কি বোঝাচ্ছে বুঝতে পারছি। দেখ এই প্রত্যেকটা বন্ডের মাঝখানে অ্যাঙ্গেল কিন্তু আমার কথা বলতে, সাপোজ এইটা আমি তোকে জিজ্ঞেস করলাম এই বন্ডটার মাঝখানে অ্যাঙ্গেল কত, আরে ভাই 109.5, তোকে বললাম এটার অ্যাঙ্গেলটা কত, 109.5। প্রত্যেকটা 109.5 আমি মিথেন যে আমি বানিয়েছিলাম স্ট্রাকচার, প্রত্যেকটা হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন কার্বনের মাঝখানে বন্ড হচ্ছে আমার কত, 109. সেটা এটা হোক, এটা হোক, এই পিছনেরটা হোক, যাই হোক, প্রত্যেকটার মাঝখানে দেখ 109.5 এর অ্যাঙ্গেল, বোঝা গেছে? তাহলে এই স্ট্রাকচারে এটা 109.5, এটা 109.5, এটা 109.5, এটা 109.5, এটা 109.5, বুঝতে পারিস? প্রত্যেকটা হচ্ছে আমার 109.5 ডিগ্রি। ক্লিয়ার? বইয়ের মধ্যে বার কর, দেখ অ্যালকেন বার কর, এরপরেই আছে পাতা উল্টা, একটু পাতা উল্টা বইয়ের মধ্যে অ্যালকেন, পাতা উল্টা থাক, অ্যালকেন পেয়ে যাবি। অ্যালকেন বলে স্টার্ট হবে চ্যাপ্টার, অ্যালকেন বলে সুন্দর করে হেডিং দিয়ে স্টার্ট হবে, একদম সুন্দর করে বক্স করে অ্যালকেন দিয়ে স্টার্ট হবে। দেখ বলুন একটু পাতা উল্টা পেয়ে যাবি, অ্যালকেন দেখতে পাচ্ছিস, পাতা উল্টা পেয়ে যাবি অ্যালকেন। দেখ অ্যালকেনের মধ্যে তারপরে পাবি হচ্ছে, দেখ দেখ মিথেনের স্ট্রাকচার পাবি, দেখ এইরকম একটা স্ট্রাকচার বইয়ের মধ্যে দেখা আছে, খুঁজে বার কর। অর্গ্যানিক তোর কাছে বই আছে, অর্গ্যানিকের মধ্যে পাতা উল্টা থাক, খুঁজে খুঁজে তুই এরকম একটা স্ট্রাকচার পাবি, বার কর। এইরকম একটা স্ট্রাকচার আছে বইয়ের মধ্যে, বার কর। হ্যাঁ ওটাই ওটাই, পাতা উল্টা বার কর, এরকম একটা স্ট্রাকচার আছে, পাতা উল্টা পাতা উল্টা পাতা উল্টাতে থাক। তোর কাছে বই আছে, পড়াশোনার ইচ্ছা আছে, পাতা উল্টাতে থাক, পাতা উল্টে উল্টে এরকম স্ট্রাকচার পাবি। এই সবাই পাওয়া গেছে? দেখ এই যে স্ট্রাকচারটা পেলাম ভাই, মিথেনের স্ট্রাকচার দেখ ওটা দেওয়া আছে, দেখতে পাচ্ছিস? দেখ এক্স্যাক্টলি সেম টাইপের সেম স্ট্রাকচার, অ্যাঙ্গেলগুলো দেখ 109.5, বোঝা গেল? তাহলে ওই স্ট্রাকচার তোকে পরীক্ষাতে আঁকতে দেবে না, ওটা জাস্ট তোকে বলেছে ক্লাস 11-12 লাগবে হচ্ছে এরকম স্ট্রাকচার, আমি বুঝে রাখলাম। তাহলে অ্যাঙ্গেলগুলো কিন্তু ইন রিয়েলিটি 90 ডিগ্রি নয়, এটা জাস্ট সিম্পল রিপ্রেজেন্ট করা হচ্ছে। সিম্পল রিপ্রেজেন্ট বলতে কি বলতে, দেখ এরকম, দেখ এই স্ট্রাকচারটাকে ভালো করে দেখ, এটা তো 109.5, তোকে ক্লাস 10 লেভেলে এটাকে যদি এইভাবে রিপ্রেজেন্ট করে, দেখ আমি তাই দেখতে পাচ্ছি, একটা সোজা দাগ একটা সোজা দাগ, তাই তো মনে হচ্ছে না? দেখ অ্যাঙ্গেলে, যে অ্যাঙ্গেলে তুই দেখবি তার উপর ডিপেন্ড করছে। দেখ তুই দেখিস একটা এদিকে সোজা দাগ আছে, একটা ভার্টিক্যাল দাগ আছে, একটা হরাইজন্টাল দাগ আছে, দেখ এরকম একটা দাগ এরকম একটা দাগ, তাই করেছে। দেখ একটা এরকম দাগ একটা এরকম দাগ, এটা এইভাবে অ্যাঙ্গেলে দেখলে আমার তাই মনে হবে, নিচে বসে দেখে দেখে দেখলে দেখ তাই মনে হচ্ছে। একটা এইরকম দাগ একটা এরকমের দাগ, দেখতে পাচ্ছিস? একটা এইরকমের দাগ একটা এরকমের দাগ, তোকে দেখ এইভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে, তোকে এইভাবে ক্লাস 10 লেভেলে রিপ্রেজেন্ট করে না, বোঝা গেছে? দেখ একটা সোজা দাগ একটা এরকমের দাগ, বুঝতে পেরেছিস? জাস্ট এইভাবে রিপ্রেজেন্ট করলাম। তাহলে একখানা কার্বনালা স্ট্রাকচার হচ্ছে মিথেন আমি আঁকলাম,
চলো এবার আমি সাইডে একটু ফর্মুলাগুলো লিখবো। তাহলে মিথেনের আমার ফর্মুলা কি হলো, CH4। তাহলে একখানা কার্বনওয়ালা স্ট্রাকচার আমি বানালাম। তোকে এই 3D ভার্সন আমি একটা মলিকুলারই দেখালাম, পরেরগুলো আর দেখাবো না, পরেরগুলো আমার লাগবে না। চল পরের স্ট্রাকচার এবার রাখবো। পরের স্ট্রাকচার হচ্ছে ভাই দুখানা কার্বনওয়ালা অ্যালকেন। দুখানা কার্বনওয়ালা অ্যালকেন, আমি আপাতত দুখানা কার্বনওয়ালা অ্যালকেন আছি পরের স্ট্রাকচার। তাহলে পরপর দুখানা কার্বন লাগালাম, কিছুক্ষণ আগে গেছিলাম আবার রাখছি, অসুবিধার কিছু নেই ভাই, আজকে বারবার এরকম প্র্যাকটিস করবো একে। তাহলে দুখানা কার্বনওয়ালা অ্যালকেন মানে দেখ আমার এরকম হয়ে গেল, দেখতে পাচ্ছিস? হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি, দুখানা কার্বনওয়ালা অ্যালকেন মানে আমার এটা হয়েছে। এই মলিকুলটার IUPAC নেম লেখ, আজকের ক্লাসে আপাতত লিখে রাখছি, পরের ক্লাসে জাস্টিফাইড হয়ে যাবে। এই মলিকুলটার IUPAC নেম লেখ ইথেন, ETHANE। IUPAC নাম হচ্ছে ইথেন, ETHANE, ইথেন, লিখেছিস? হ্যাঁ, অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে ক্যাপিটালে লেখার নিয়ম না, ঠিক আছে? অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে স্মল লেটারে লেখার। আজকে তুই স্মল লেটারেই লেখ, স্কুলে ভাই ক্যাপিটাল স্মল ওতে কাটে না। অ্যাকচুয়াল নিয়ম IUPAC স্মল লেটারে লেখা, তার কারণ কি? তার কারণ বলবো IUPAC ক্লাসে, ঠিক আছে? তাহলে ইথেন লিখলাম, ওকে, ETHANE, ঠিক আছে লেখা? চল ইথেন ফর্মুলা আমার কি হলো ভাই? ফর্মুলা কি আছে? C2H6। C2H6। তুই ভালো করে একটা জিনিস দেখ, এই স্ট্রাকচারটা কার ছিল বলতো? এটা কার স্ট্রাকচার ছিল? আমি সেমি বলছি, মিথেন, মিথেনের ছিল। তাহলে মিথেন একটা অ্যালকেন, ইথেনও একটা অ্যালকেন। কেন অ্যালকেন? আরে সব সিঙ্গেল বন্ড আছে। দেখ ইথেনের এদিকে তাকা, দেখ মিথেনের মধ্যে একটা CH2 ঢুকিয়ে দিলে দেখ আমার ইথেন হয়ে গেল না? হ্যাঁ ভাই তাই হয়েছে, মিথেনের মধ্যে একটা CH2 ঢুকিয়ে দিলাম, আমার এটা ইথেন হয়ে গেছে। উল্টোটাও বলতে পারি ভাই, ইথেন থেকে একটা CH2 সরিয়ে দিলাম, আমার মিথেনে চলে আসবো। বুঝতে পারলাম একটা জিনিস, বোঝা গেল? CH2 ঢোকালে মিথেন আমার ইথেনে কনভার্ট হয়ে গেল। চল পরের স্ট্রাকচার। তাহলে দুখানা কার্বন আমি অ্যালকেন আঁকলাম, হয়ে গেল আমার ইথেন। আর কি কোনো স্ট্রাকচার পসিবল ভাই? দুখানা কার্বন সিঙ্গেল বন্ড না ভাই, আর কি পসিবল? দুখানা কার্বনই থাকবে, সিঙ্গেল বন্ডই থাকবে, আর তো কোনো স্ট্রাকচারই পসিবল না। আর কি পসিবল? সিঙ্গেল বন্ডে, ঠিক আছে? বোঝা গেল? তাহলে বুঝতে পারলাম। এবার চলে আসি তিনখানা কার্বন, পরের স্ট্রাকচার তিনখানা কার্বন হলে অ্যালকেন হয়ে যাবে ভাই এটা। তাহলে তুই নতুন করে আঁকছিস, পরপর রাখছিস সব, আমি আপ টু 5খানা কার্বন যাবো। তাহলে তিনখানা কার্বন হলে অ্যালকেন আঁকছি পরেরটা, তিনখানা কার্বন হলে অ্যালকেন আঁকলাম, পরপর তিনখানা কার্বন দিলাম, হাইড্রোজেন দিয়ে ফুলফিল করলাম, হয়েছে গেছি স্ট্রাকচার। চলে এই যে স্ট্রাকচারটা আঁকলাম, তাহলে ইথেনের ফর্মুলা লিখেছিলাম C2H6, তুইও লিখছিস খাতার মধ্যে, ঠিক আছে? ওটার নাম ছিল হচ্ছে ETHANE লিখলাম। এই মলিকুলটার IUPAC নেম লেখ প্রোপেন, PROPANE, PROPANE, প্রোপেন, প্রোপেন, ঠিক আছে? আচ্ছা প্রোপেনের ফর্মুলা কি? দেখ আমি যা ফর্মুলা হিসেবে তাই ভাই, C3H8। তাহলে এটার ফর্মুলা কি হবে ভাই? C3H8, C3H8, C3H8। কার্বন আছে 3টে, হাইড্রোজেন আছে 8টা, যা দেখতে পাচ্ছি সেটাই আমার ফর্মুলা। দেখ সেই একই গল্প, দেখ ইথেনের মধ্যে এটা ইথেন ছিল না? দেখ এটা ইথেন ছিল, CH3 ইথেন ছিল। দেখ ওই ইথেনের মধ্যে একইভাবেই আমি একটা CH2 ঢোকালে দেখ আমি পেয়ে গেছি হচ্ছে প্রোপেন। বুঝতে পারলাম? ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। একটা CH বন্ড সরালাম, বা আমি এটাও বলতে পারি দেখ এটা ইথেন, একটা CC বন্ড সরিয়ে আমি অন্য জায়গায় একটা CH2 ঢোকালাম, হয়ে গেল, আমি পেয়ে গেলাম পরেরটা প্রোপেন পেয়েছি। বুঝতে পারলাম? হ্যাঁ ভাই বুঝলাম। তিনখানা কার্বনওয়ালা আর কি কোনো অ্যালকেনের স্ট্রাকচার পসিবল? এটা কি পসিবল হবে ভাই? নতুন কোনো স্ট্রাকচার পাবো এটা? না রে ভাই, এটা তো সেম স্ট্রাকচার, আমি আসলে ক্লাসে শুরুতেই দেখে ফেলেছি, এটা আমার সেম স্ট্রাকচার। তাহলে এটা ওটা আমার সেম, তাহলে আর কোনো স্ট্রাকচার আমি পাবোই না। তুই বলতে পারিস ভাই এটা কি সেম স্ট্রাকচার না আলাদা স্ট্রাকচার? সেম স্ট্রাকচার। কেন ভাই? একটা পেনকে বাড়িতে এইভাবে রাখলে আর এইভাবে রাখলে যদি স্ট্রাকচার আলাদা হয়ে যায়, তাহলে ভাই তাহলে আলাদা হয় স্ট্রাকচার হবে। আর যদি ভাই একটা পেনকে এইভাবে রাখলেও যা স্ট্রাকচার হয়, ঘুরিয়ে রাখলেও তাই স্ট্রাকচার হয়, তাহলে বুঝতে পারবি এটা সেম স্ট্রাকচার। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমার সেম স্ট্রাকচার পেলাম। তাহলে তিনখানা কার্বন হলে আর কিছু পসিবল নয়, মলিকুলটার নামানো হয়ে গেল প্রোপেন। বুঝতে পারলাম? চল তারপরে আসছি পরের স্ট্রাকচার। চারখানা কার্বন হলে আমি অ্যালকেন আঁকছি, চারখানা কার্বন হলে অ্যালকেন। আমি না সবার ফার্স্টে দেখ সিম্পল লিনিয়ার চেনটা দেখ আঁকছি, আমি সবার ফার্স্টে দেখ সিম্পল লিনিয়ার চেন আঁকছি। তুই কথা বুঝতে পারছিস ভাই সিম্পল লিনিয়ার চেনের মানে কি? তোর এটুকু বোঝার বয়স হয়ে গেছে। আমি দেখ চারখানা কার্বন হলো, পরের স্ট্রাকচার রাখলাম, পরপর 4টে কার্বন দিলাম আর হাইড্রোজেন দিয়ে ফুলফিল করলাম, এটা আমি আঁকবো। তাহলে পরের স্ট্রাকচার আমার এরকম হয়েছে, হয়ে গেছে ভাই। 4টে কার্বন হলে অ্যালকেন আঁকলাম। ফর্মুলা আমার কি হলো যা হচ্ছে দেখে বল, কি হচ্ছে ফর্মুলা? C4H10, ঠিক আছে? C4H10 আমার হয়েছে। এই মলিকুলটার নাম লেখ বিউটেন, হ্যাঁ BUTANE,
মলিকুলটার নাম কি বিউটেন, বিউটিএনই। আজকের ক্লাসে নামগুলো বুঝতে পারবো না, পরের ক্লাসে বুঝাবো। এটার নাম কি বিউটেন, বিউটিএনই হয়ে গেল। লিখলাম ভাই বিউটেন, ফর্মুলা আমার কি হলো C4H10। সেই একই গল্প দেখ ভাই C3H8 এর মধ্যে এটা ছিল C3H8 আগেরটা প্রোপেন, এই যে CH2 ঢুকিয়ে দিলাম, দেখ হয়ে গেছে বিউটেন, হয়ে গেল বিউটেন, পেয়েছি। হ্যাঁ বিউটেন পেলাম। এইবারে চারখানা কার্বনওয়ালা দেখ আমি কি বললাম সিম্পল লিনিয়ার চেন। এদিকে তাকা, তাহলে এটা আমার একটা স্ট্রাকচার। তুই আমাকে বল এটা কি নতুন কোনো স্ট্রাকচার না সেম স্ট্রাকচার? সেমই স্ট্রাকচার। দেখ এটাকেও আমি সিম্পল লিনিয়ার চেনই বলবো, কারণ এটা এটা সেম ভাই, এটা সেম। আমি তো মলিকুল জাস্ট তখন দেখলাম ঘুরিয়ে, ঘোরালে কি চেন আলাদা হয়ে যাবে? আরে ভাই চেন চেনই থাকবে, বুঝতে পেরেছিস? তাহলে এটাও কিন্তু আমার সিম্পল লিনিয়ার চেন, বোঝা গেল? যদি আমি স্ট্রাকচারটা এইভাবে আঁকি, একই স্ট্রাকচার ভাই, একই স্ট্রাকচার, এটাও সেম, এটা ওটার সাথে সেম, বুঝতে পারছিস? এটাও সিম্পল লিনিয়ার চেন, বোঝা গেল? ক্লাস 10 লেভেলে তো কমপ্লেক্স করে না বলে করতে পারে চাইলে স্কুল হঠাৎ করে, বা বোর্ডও চাইলে করে দিতে পারে। এটাও সিম্পল লিনিয়ার চেন, এটাও সিম্পল লিনিয়ার চেন, একই ভাই, এটা দুটো একই স্ট্রাকচার আছে, বোঝা গেল? তুই বল এটা যেটা এটাও সেম, এটার সাথে যদি এটা করে দিই এটা কি সেম হবে? না ভাই, এটা পুরো আলাদা হয়ে গেল, এটা পুরোই আলাদা, এটা সাইক্লিক হয়ে গেছে। আর এগুলো ছিল আমার সব অ্যাসাইক্লিক, বোঝা গেল? এটা ক্লোজ চেন হয়ে গেছে, এটা আলাদা কম্পাউন্ড, পুরোপুরি আলাদা কম্পাউন্ড, বুঝতে পেরেছিস? তাহলে চল বোঝা গেছে এটা আমার সেম। তো তার বললাম এটা ভাই, এটা কি? এটা একই স্ট্রাকচার, এটাও সিম্পল লিনিয়ার চেন, বোঝা গেছে? তাহলে এইভাবেও আঁকলেও ওটা লিনিয়ার চেনই বলে, এইভাবে আঁকলে লিনিয়ার বলে। তুই ম্যাথমেটিক্সের লাইন বলতে এটা বুঝিস, আরে ভাই এটাও লিনিয়ার, লিনিয়ার কোন ফ্যাশনে, বোঝা গেছে? এটার রেসপেক্টে সব সেম হচ্ছে তো ওই জন্য সিম্পল লিনিয়ার চেনই বলবো। চল তাহলে এগুলো আমার সব এটা হয়েছে। তাহলে চারখানা কার্বন হলে একটা স্ট্রাকচার আমার এরকম হলো। আচ্ছা এবার এদিকে তাকা, হাতে আঁকার দরকার নেই, এটা পরে আঁকবো। তাহলে ভাই এই স্ট্রাকচারটা আমার সেম স্ট্রাকচার, নতুন কিছু নয়। এই স্ট্রাকচারটা আমার আলাদা স্ট্রাকচার, এটা আমি কিছুক্ষণ আগে খাতার মধ্যে এঁকেছিলাম। আমি এই মুহূর্তে চারখানা কার্বনওয়ালা যখন এরকম একটা জিনিস বানাচ্ছি না, আমি এটাকে আর করবো না, এখন আপাতত এর মধ্যে কোনো ব্রাঞ্চিং আনবো না। দেখেন একটা ব্রাঞ্চ হয়েছে, আমি এর মধ্যে কোনো আপাতত ব্রাঞ্চিং আনতে চাইছি না, ব্রাঞ্চিং আমি কিছুক্ষণ পর আলাদা করে আনবো, বোঝা গেল? তাহলে আইসোমেরিজমের কেস আমি এখন এর মধ্যে আনতে চাইছি না, আমি এখন পুরোটা লিনিয়ার লিনিয়ার খেলবো, বুঝতে পেরেছিস? চল বোঝা গেছে। তাহলে আমি এখন এটা আঁকবো না, তাহলে চারখানা কার্বনওয়ালা পার্ট আমার শেষ। তোমার পরেরটা কি ভাই? পাঁচখানা কার্বন। একেবারে পাঁচখানা কার্বন পরপর আঁক আজকে, এটা তো একবার আঁকলেই হবে। তাহলে পাঁচখানা কার্বন আঁকছি, হাইড্রোজেন দিয়ে ফুলফিল করি ভাই। আচ্ছা দেখ হাইড্রোজেন দিয়ে ফুলফিল করার সময় তুই কিন্তু এইভাবে হাইড্রোজেন লিখলে হবে না। আরে ভাই এইভাবে এতটাও লেজি আমি নই, কমন দিয়ে হাইড্রোজেন দিলে হবে নাকি এরকম? তাহলে পাঁচখানা কার্বন দিলাম, ফর্মুলা আমার কি হয়ে গেল? C5H12।